কাঁথি দেশপ্রাণ ব্লকের সর্দা অঞ্চলের ভূমিপুত্র তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী উত্তম বারিক মন্দিরে পুজো এবং মসজিদ মাজারে চাদর চড়িয়ে আশীর্বাদ প্রার্থনা করলেন এবং ডিঙ্গলবেড়িয়া মোড় হইতে প্রচার শুরু করেন। সর্দা, হিঞ্চি, কাজলা, ফুলেশ্বর, কুকরাউল, মহিষামুন্ডা, দুরমুট, অযোধ্যাপুর জনসংযোগ শেষ করেন। সঙ্গে উপস্থিত ছিলেন সর্দা গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানী কর, উপপ্রধান সমীর পাণ্ডব, সদস্য এবং সদস্যের প্রতিনিধিকে কে আকবর আলী খান, রাজেশ মাইতি, তপন সাউ, শেখ মজিদ, যাদব কামিলা, হায়দার আলী, মুস্তাফা আলী খান, দীপ্তি দাস, মনোরঞ্জন গিরি এবং সর্দা অঞ্চল যুব সভাপতি সৌরভ কর, বিশিষ্ট সমাজসেবী আব্দুল হামিদ খান, শুভরঞ্জন মাইতি, শেখ ইব্রাম আলী, অঞ্জন দে, প্রণয় পাল, শঙ্কর পাল, শেখ সাবির আলী, সাধন পাহাড়ি, প্রণব জানা, রাকেশ বিশুই, পাপাই কর। আমরা আজকে কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত ও আশীর্বাদ ধন্য উত্তম বারিক মহোদয়কে নিয়ে ডিঙ্গলবেড়িয়া স্ট্যান্ড থেকে সকাল 8টায় কালী মন্দির এবং শনি মন্দিরে পুজো দিয়ে আমাদের সর্দা গ্রাম পঞ্চায়েত এলাকার 19টি সংসদের 53খানা মন্দির এবং 15খানা মাজার, 10খানা মসজিদ সহ এলাকায় জনসংযোগ কর্মসূচির মধ্য দিয়ে এবং মন্দিরে পুজো দিয়ে মাজারে আশীর্বাদ প্রার্থনা করে প্রার্থী আজকে আমাদের সর্দা গ্রাম পঞ্চায়েত এলাকার সকল মেম্বার, বুথ সভাপতি দলের এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বদের নিয়ে প্রধান সহ আমাদের সকল কর্মীদের নিয়ে আমরা এলাকায় প্রচার করেছি। মানুষের অভূতপূর্ব সাড়া, প্রত্যেকেই উত্তম বারিকের জন্য ঈশ্বরের কাছে আশীর্বাদ প্রার্থনা, কোলে তুলে নেওয়া এবং তার প্রতি যে উন্মাদনা আমরা দেখলাম, আমরা অভিভূত, আমাদের সকল নেতৃত্ব আনন্দিত। আমরা আরও জনসংযোগ বাড়াবো, আমাদের নিজেদের মধ্যে সমন্বয় রেখে আমরা প্রতিটি বাড়িতে কর্মসূচি যে দিয়েছে দলের পক্ষ থেকে সেই কর্মসূচি রূপায়ণ করার চেষ্টা করব এবং প্রার্থী আমাদের 16 তারিখে কর্মী সভা করবেন এবং আমাদের 15 তারিখে মহিলা তৃণমূল কংগ্রেসের মিটিং আছে এবং আমাদের সকল নেতৃত্বদের নিয়ে যারা আমাদের গুরুত্বপূর্ণ নেতৃত্ব, সিনিয়র নেতৃত্ব, তাদের বাড়ি বাড়ি প্রচার এবং সকল জনগণকে নিয়ে আমরা এই প্রচারটা তুঙ্গে তুলব। 17 তারিখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাঁথিতে রোড শো করবেন, তার জন্য আমরা আগাম প্রস্তুতি নিচ্ছি। আমরা সর্দা অঞ্চলের থেকে যাতে আমাদের প্রার্থী উত্তম বারিক 5000-এর ওপরে বেশি লিড পায়, যাতে বিজেপি প্রার্থীর চেয়ে, তার জন্য আমরা ঐক্যমত্যের ভিত্তিতে সর্বসম্মতভাবে ঝাঁপিয়ে পড়েছি, জনগণের কাছে আবেদন রাখছি। আগামী দিনে প্রার্থীকে নিয়ে আমাদের অযোধ্যাপুরের 2টো জায়গায়, ফুলেশ্বরে 1টা জায়গায় এবং হিঞ্চিতে 1-2টো জায়গায় আমরা আজকে যেতে পারিনি। 18 তারিখ 16 তারিখ যে প্রার্থী কর্মী সভায় আসবে সেখানে আমরা যেসব জায়গায় আজকে যেতে পারিনি সেসব জায়গায় যাবে এবং প্রার্থী আগামী দিনে আমাদের এই এলাকায় আরও প্রচারে আসবেন। আমরা একদম প্রস্তুত। আমাদের সর্দা অঞ্চল থেকে কমের পক্ষে আমরা 2,500 থেকে 3,000 মহিলা পুরুষ নিয়ে কাঁথিতে মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রায় অংশগ্রহণ করব। আমাদের সর্দা অঞ্চলের সর্বোচ্চ লিডাররা সকলেই ছিলেন, বুথ সভাপতি থেকে শুরু করে সর্বস্তরের লিডাররা ছিলেন। প্রার্থী ডিঙ্গলবেড়িয়া থেকে শুরু করেছেন সর্দা অঞ্চলের প্রায় 20টা বুথে তিনি জনসংযোগ কর্মসূচি করেছেন, মানুষের সঙ্গে দেখা করেছেন, মন্দির মসজিদ মাজারে নমস্কার প্রণাম জানিয়েছেন এবং সকলের আশীর্বাদ নিয়েছেন। বয়স্ক মানুষদের আশীর্বাদ নিয়ে আজকের যা কর্মসূচি, সেই কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেছিলেন সকল কর্মী সমর্থকদের নিয়ে। আমরা 100% নিশ্চিত সর্দা অঞ্চলের মানুষ উত্তম বারিককে চিনে। উত্তম বারিক আপদে বিপদে মানুষের সব সময়, শুধু আজকে প্রার্থী বলে নয়, তিনি সব সময়ের জন্য মানুষ অবারিত দ্বার মানুষের। আজকে সর্দা গ্রাম পঞ্চায়েতে ডিঙ্গলবেড়া থেকে আমাদের প্রার্থী প্রচার শুরু করেছিলেন। প্রার্থী প্রচার শুরু করতে করতে বিভিন্ন মসজিদ এবং বিভিন্ন মাজার, বিভিন্ন মন্দির, শীতলা মন্দির থেকে আরম্ভ করে মনসা মন্দির, যেখানে যেখানে মানুষের ঢল, মানুষ দাঁড়িয়ে আছে আমাদের প্রার্থীকে দেখার জন্য, মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বিশেষ করে মায়েদের যে উপস্থিতি সেখানে আমাদের প্রত্যেকটি নেতৃত্বকে আপ্লুত করেছে। আমরা আগামী দিনে আরও যে সমস্ত বুথ একটু এদিক ওদিক আছে, আমরা যারা নেতৃত্বরা সর্বোচ্চ নেতৃত্ব বসে আছি,
আমরা প্রাণ দিয়ে চেষ্টা করব সমস্ত বুথে গিয়ে, যাতে আরো আমরা 5,000 কেন 10,000 যাতে লিড পাই সারদা গ্রাম পঞ্চায়েত থেকে, তার ব্যবস্থা করব। এই অঙ্গীকারের মধ্যে থাকবো। আমরা সম্পূর্ণ 100% আশাবাদী বিরোধী পরাজিত হবে এবং আমাদের প্রার্থী তৃণমূল কংগ্রেসের, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বাড়িকে জয় উড্ডীন হয়ে থাকবে, এই আশা আমাদের। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিভিন্ন উন্নয়ন প্রকল্প, লক্ষ্মী ভান্ডার থেকে আরম্ভ করে, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী থেকে আরম্ভ করে, সবুজ সাথী থেকে আরম্ভ করে সমস্ত প্রোগ্রামগুলো আমরা মানুষের কাছে বলছি। মানুষ বলছে যে হ্যাঁ আমরা পেয়েছি, আমরা মমতা ব্যানার্জি ছাড়া অন্য কাউকে ভোট দেবো না। একদম মমতা ব্যানার্জি মনোনীত প্রার্থী উত্তম বারিক ছাড়া কাউকে ভোট দেবো না, এই ওদের অঙ্গীকার। একদম পড়বে মানে ভালোভাবেই পড়বে। বিশেষ করে যেখানে 500 টাকা ছিল সেখানে 1000 টাকা হয়েছে, যেখানে 1000 টাকা ছিল সেখানে 1200 টাকা হয়েছে। লক্ষ্মী ভান্ডারের জন্য মানুষ তো একদম উদ্গ্রীব হয়ে আছে। বলছে তার স্বামীকে বলছে তুমি আমার থেকে সরে চলে যাও, আমি দিদি ছাড়া ভোট দেবো না, এরকম খবর আমাদের কাছে আছে।